সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপে টাইপ করার সময় আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করি। আজকে আমি দেখাবো মোবাইলে কিভাবে অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনি যখন কথা বলবেন সরাসরি টাইপ হয়ে যাবে। যেমন আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করতে যাই, যেমন আমি ফেসবুকে কোনো পোস্ট করতে চাই, তখন আমার যখন এখানে প্রচুর লেখালেখি করতে হয়, তখন আমার এখানে লেখার জন্য আমার প্রচুর অক্ষর টাইপ করতে হয়। তখন আমরা এইভাবে 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 মানে দেখে দেখে একটা একটা করে টাইপ করি। কিন্তু এই টাইপটা আমরা আর টাইপ না করে শুধু মুখে বলবো এবং অটো টাইপ হয়ে যাবে, সেটা বাংলাই হোক আর ইংলিশ হোক। আবার দেখা যাচ্ছে আমরা যখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবার দেখা যাচ্ছে আমরা যখন কোনো মেসেঞ্জারের সেটিং করি তখনও আমাদের প্রচুর টাইপ করতে হয়। যেমন এখানে এসে আমার টাইপ করতে হয়। যেমন আমি যদি টাইপ করি থ্যাঙ্কস, দেখেন আমার এইভাবে একটা দেখে দেখে টাইপস করতে হয়। কিন্তু এই টাইপটা আমরা যদি দেখে দেখে না করে আমি মুখে বললাম আর সরাসরি টাইপ হয়ে গেল, সেটা আরও অনেক যেমন আনন্দের এবং সময়ও বাঁচবে এবং নির্ভুল টাইপ হবে, সেটা বাংলাই হোক আর ইংলিশ হোক। আবার আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো কিছু টাইপ করি তখন আমার এভাবে টাইপ করতে হয়। আবার যখন আমি দেখেন হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে গিয়ে যদি আমরা কোনো কিছু টাইপ করতে হয় তখন আমাদের এইভাবে লিখে লিখে টাইপ করতে হয়। দেখেন এইভাবে লিখে লিখে একটা একটা করে টাইপ করতে হয়। এতে কি হয়, আমার বানান সঠিক হলো কিনা, আবার আমার লেখা সঠিক হলো না কিনা, এবং আমার ভাষা ঠিক হলো কিনা, এরকম আমরা অনেক চিন্তা করি। কিন্তু এই কাজটি আমরা কীভাবে মুখে বলে আমরা টাইপ করব, অনর্গল টাইপ হয়ে যাবে, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমি একটা রিদমিক কিবোর্ড ইনস্টল করব। রিদমিক কিবোর্ড আমি ইনস্টল করব। আমি রিদমিক, দেখেন দেখেন আর লিখতেই চলে আসছে RID, রিদমিক। এই রিদমিক কিবোর্ডটা আমি এখান থেকে ইনস্টল করব। আপনাদের কাছে এখন একটা অনুরোধ করি, যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এদিকে আমার এটা ইনস্টল হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করছি। দেখেন আমি দেখতে পাচ্ছি আমার ইনস্টল প্রায় শেষের দিকে। দেখেন আমার এটা দেখাচ্ছে ওপেন, আমার এটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়ে আমার কোথায় এটা আসছে আমি সেটাকে দেখি। দেখেন কোথায় আসি, রিদমিক কিবোর্ড। এই যে রিদমিক কিবোর্ডটা আমার এখানে ইনস্টল হচ্ছে। দেখেন আমার রিদমিক কিবোর্ডটা এখানে চলে আসছে। আমি এই রিদমিক কিবোর্ডটা আমি ওপেন করব। এখানে ডাটা কানেকশন রাখবেন। দেখেন আমার এখানে ডাটা কানেকশন দেখা যাচ্ছে। আমি এই ডাটা কানেকশন রাখা অবস্থায় আমি এই রিদমিক কিবোর্ডটা ওপেন করছি। দেখেন রিদমিক কিবোর্ডে স্বাগতম জানাচ্ছে। ওই যে সেট আপ শুরু করুন, আমরা এখানে ক্লিক করব। তারপর আবার সেটিং অন করুন, এখানে আবার ক্লিক করব। একটা একটা করে সব সেটিং আমি অন করে নেব। দেখেন এখানে লেখা আছে স্যামসাং কিবোর্ড। আমরা কেন এই যে রিদমিক কিবোর্ডটা দেখেন এখানে অফ আছে, এই রিদমিক কিবোর্ডটা আমরা অন করে দেব। দেখেন আমি ওকে দিলাম। ওকে, আমার রিদমিক কিবোর্ড অন হয়ে গেল। তাহলে কিবোর্ড চুজ করুন, আবার এই কিবোর্ড চুইজে ক্লিক করব। এখানে আমরা রিদমিক কিবোর্ডটা সিলেক্ট করে দেব। যে শেষ করুন, মানে সেটিং পছন্দ করুন এবং শেষ করুন। আমরা শেষ করে ক্লিক করলাম। দেখেন এখানে দেখছে অ্যালাউ রিদমিক কিবোর্ড টু সেন্ড ইয়োর নোটিফিকেশন। আমি দেব অ্যালাউ। অ্যালাউ দেওয়ার পর দেখেন আমার রিদমিক কিবোর্ডটা এখন স্টার্ট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে যাওয়ার পর আমি এখন যাচ্ছি একটা ফেসবুকে। ধরেন আমি ফেসবুকে একটা পোস্ট করব, তারপর আমি ফেসবুকে লিখতে চাচ্ছি। এই যে ফেসবুক আছে, আমি ফেসবুকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখতে চাচ্ছি। দেখেন আমার রিদমিক কিবোর্ডটা চলে আসছে। কিন্তু রিদমিক কিবোর্ড চলে আসার সাথে সাথে দেখেন ডান দিকে একটা মাইকের মতন একটা আইকন আছে, এই যে আমার হাতটা যেখানে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই মাইক্রোফোনটা অন করে দেব। আর যাদের অন আছে তাদের আর লাগবে না। এই যে হোয়াইল ইউজিং অ্যাপ, আমরা এই উপরেরটাতে সিলেক্ট করব, হোয়াইল ইউজিং অ্যাপ। আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে লেখছে হোয়াটস ইউর মাইন্ডস, আমরা এখানে কি লিখতে চাই। তারপর এই যে কিবোর্ডের উপরে যে একটা মাইক্রোফোন আছে, দেখেন এটাতে আমি ক্লিক করলেই আবার ওকে দেব। দেখেন এখানে যে আমরা ক্লিক করি তাহলে দেখেন এইটা বাজতেছে, দেখা যাচ্ছে। দেখেন একটা হলুদ কালারের মতন আপ অ্যান্ড ডাউন করছে। এখন এইখানে যদি আমি বাংলা সিলেক্ট রাখি, দেখেন আমি কি বলতেছি সব এখানে টাইপ হচ্ছে। আমি কি বলতেছি এখানে সব টাইপ হয়ে যাবে। এখন আমি কি করব, আমি এখানে একটু টাইপ করি। দেখেন আমি যদি লিখতে চাই আমার সোনার বাংলা, তাহলে কি হবে দেখেন দেখেন আমার সোনার বাংলা, মানে অনেক সময় যায়। এই যে আমার সোনার বাংলা লিখতে গেলে অনেক সময় যায়, বা আমি আমার একটা পোস্ট করতে যাচ্ছি, আমার অনেক সময় যাবে। তখন আমি কি করব, আমার নেট কানেকশন থাকা অবস্থা এবং এই মাইক্রোফোনটা যখনই আপনি ব্যবহার করবেন তখনই আপনার নেটটা
কানেকশন থাকতে হবে। দেখেন এখানে অব্র সিলেক্ট আছে, অব্র যখন সিলেক্ট থাকবে তখন এটা বাংলা লেখা হবে, আর যখন ইংলিশ সিলেক্ট থাকবে তখন ইংলিশ লেখা হবে। যেহেতু আমি বাংলায় লিখতে চাচ্ছি, আমি অব্রটা সিলেক্ট রাখলাম, তারপর আমি মাইক্রোফোনটা অন করলাম। এখন আমি যা বলবো তাই লেখা হয়ে যাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। দেখেন আমি মাইক্রোফোনটা এখন অফ করে দিলাম। দেখেন আমি যা বলছি সব এখানে লেখা হয়ে গেছে, অর্থাৎ আমরা যাই বলবো সব এখানে লেখা হয়ে যাবে। আমি এখান থেকে আর এটা পোস্ট করছি না, আমি এটা বের হয়ে যাচ্ছি, আমি এখান থেকে আর ডিসকার্ড দিয়ে বের হয়ে গেলাম। এখন ধরুন আমি মেসেঞ্জারে গেলাম, এখন মেসেঞ্জারে গিয়ে আমি লিখতে চাচ্ছি আমার কোনো কথা, আমি আমার ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। ধরুন আমি এইখানে একটা মেসেঞ্জার ওপেন করলাম, এখন লিখতে চাচ্ছি। দেখেন আমি মাইক্রোফোনটা অন করে নিলাম। আমি তোমাদেরকে, দেখেন আমি যা বলবো তাই হবে। আমি তোমাদেরকে আমার বাসায় আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার বাসায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, তোমরা যথাসময় চলে আসবে এবং তোমাদেরকে যেন আর কল করতে না হয়। ধন্যবাদ সবাইকে। আমি মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। দেখেন আমি যা বলছি এখানে তাই হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনারা সবসময় এটা পারবেন। এবং এই মাইক্রোফোনে ক্লিক করলে যদি আপনার এটা এই যে একটা কালার উঠছে হলুদের মতন, যদি এই হলুদ কালারটা ঠিক থাকে তাহলে আপনারা সবসময়ই আপনি কথা বললে আপনার কথা এখানে টাইপিং হয়ে যাবে। আর যদি এই কালারটা এখানে মাইক্রোফোনে ক্লিক করলে যদি এই কালারটা দেখা না যায় তাহলে আপনারা অবশ্যই মাইক্রোফোনটা সেট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে যদি কথা বন্ধ করে দিতে চান তাহলে এখানে এটার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। দেখেন আমরা যা বলবো তাই হবে, একটা বানানো ভুল হবে না। আবার যদি আপনি ইংলিশে কিছু লিখতে চান, আমি ধরুন ইংলিশে লিখতে চাই, তাহলে আমাকে ইংলিশটা সিলেক্ট করে এখানে কথা বলতে হবে। যেমন দিস ইজ এ এরোপ্লেন, ইউ ক্যান নট গো টু ইয়োর স্কুল, আই এম অলসো বিজি টু ওয়ার্ক। দেখেন আমি যা বলছি এখানে তাই হবে। দেখেন আমি যা ইংলিশে বলছি তাই হচ্ছে। এখন যদি আমি এটা আবার ডিলিট করে দিই, অর্থাৎ আপনি যেসব বাক্য বা যেসব ওয়ার্ড বলবেন তাই এখানে হবে। আমি এটা পুরাটাই সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট অল, তারপর আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি ইংলিশে বলি, দেখুন I live in Bangladesh. Bangladesh is a very beautiful country. Bangladesh is called our river country. There are more land to cultivate for paddy and jute. There is very beautiful scenery in Bangladesh. You are welcome to Bangladesh. এখন আমি এটা মাইক্রোফোনটা বন্ধ করে দিই। দেখেন আমি যা বলছি সব ইংলিশে হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আর কোনো কিছু টাইপিং করতে হয় না, অর্থাৎ আপনি যা মুখে বলবেন এখানে তাই হবে। আপনি যদি মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপেও যান ঠিক একইভাবে আপনাকে যা ইচ্ছা তা বলতে পারবেন। আপনি আপনার মতো করে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিয়ে আপনি আপনার মতন করে টাইপ করতে পারবেন। মনে রাখতে হবে একটাই, আপনার ডাটা কানেকশন দিয়ে এই কাজটি করতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।